আমার কাছে আসতে তোর মন চায় না? আমি যে তোর মা রে, জন্মের পর থেকে তোকে ভালো করে দেখার সুযোগটাও পেলাম না। একটু কাছে আয় বাবা। আয় আয় রাহুল, আমার কাছে আয়। দেখ, তোর মা ডাকছে তো, তুই আসবি না? মহিলা জলের উপর একরকম শূন্যে ভেসে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। চারিদিকে থই থই করছে নোংরা কালচে জল। জলের নিচে থেকে একটা খটখট শব্দ ক্রমাগত হয়েই চলেছে। রাহুল দাঁড়িয়ে আছে হাঁটু ভেজা জল নিয়ে। সে মন্ত্রমুগ্ধ, দুই হাত জোর করা। মহিলা তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। পরনে লাল শাড়ি, দীর্ঘ কালো চুল কোমর অবধি নেমে এসেছে। পায়ের পাতা জলের নিচে ডোবানো। রাহুলের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মহিলার কণ্ঠস্বর আশেপাশের ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে বারবার। আমার কাছে আসতে তোর মন চায় না? আমি যে তোর মা রে, জন্মের পর থেকে তোকে ভালো করে দেখার সুযোগটাও পেলাম না। একটু কাছে আয় বাবা। কে 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 তুমি? রোজ আমায় রোজ আমায় কেন ডাকো? একটু একটু করে মহিলা তার দিকে ফিরতে থাকল। রাহুলের শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। মহিলার মুখে এক অপার্থিব হাসি, কিন্তু তার চেহারার একদিকে চামড়া যার রক্তে ভেজা, আর অন্যদিকে সাদাটে হাড় বেরিয়ে আছে, নরকঙ্কাল। মহিলা হাসতে হাসতে তাকে হাতছানি দিয়ে ডাকছে। হায়, আমি তো তোর মা রে বোকা। ভয় পাচ্ছিস কেন? মাকে দেখে ভয় পেতে নেই রাহুল। হায় হায়, আমার কাছে আয়। না না না। চিৎকার করে ঘুম ভেঙে ধড়ফড়িয়ে উঠে বসল বিছানায় রাহুল। পাশের ঘর থেকে ছুটে এলেন মায়াদেবী। রাত 3টে বাজে। লোডশেডিং হয়ে গেছে। রাহুলের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। মায়াদেবী ছুটে এসে বিছানার পাশে বসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি আছি তো, কিচ্ছু হয়নি। কি যে হচ্ছে তোর সাথে? রাহুল কোনো কথা বলতে পারল না। তার শরীরটা একটু একটু করে ঝিমিয়ে পড়ছে মায়ের কোলে। শরীর ভারী হয়ে আসতে থাকল। দু চোখের পাতা জুড়ে অন্ধকার নামতে থাকল। মায়াদেবী জানেন এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যাবে তার কোলে। গত 1 মাস ধরে এই একই ঘটনা ঘটে চলেছে। রাহুল একটু একটু করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মায়ের কোলে। দেওয়ালে টাঙানো শিব ঠাকুরের ছবির দিকে ফিরে তিনি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, ঠাকুর, কি হলো আমার ছেলেটার? ঠাকুর, কেন ওকে এত কষ্ট দিচ্ছ? কেন ওকে এত কষ্ট দিচ্ছ ঠাকুর? ওর কষ্ট তুমি আমায় দিয়ে দাও ঠাকুর, আমায় দিয়ে দাও। মায়াদেবী কি তখনও জানতেন যে ওনার মনোবাসনা নিয়তি এইভাবে পূর্ণ করবেন? পরের দিন সকালে রাহুল যখন চোখ খুলল, তখন সকালের মিঠে রোদের আলোটা ওম হয়ে জানলা দিয়ে তার মুখে এসে পড়ছে। সামনে থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। এখন শরীর কেমন লাগছে রাহুল? রাহুল দেখল তার সামনে বসে আছেন একজন দীর্ঘদেহী কৃষ্ণাম্বর পরিহিত বৃদ্ধ লোক। রাহুল চেনে ওনাকে, কিন্তু সেভাবে কখনো কথাবার্তা হয়নি। নিজেকে একটু সামলে নিয়ে সে বলল, হ্যাঁ, ঠিক আছে শরীর, কিন্তু বুঝতে পারছি না রোজ রাতে এই একই স্বপ্ন দেখি কেন? আর ওই মহিলা কে?
আমায় বলে নাকি ওনাকে মা বলে ডাকতে, ওনার কাছে যেতে। তুমি স্বপ্নে কি কি দেখেছ আমায় খুলে বলো তো। সব কিছু বলবে। জায়গাটা কেমন, মহিলা কেমন দেখতে, কি পরে থাকেন, কি কথা বলেন, সব কিছু। রাহুল ভাঙা ভাঙা ভাবে সবটা খুলে বলল ওনাকে। দরজার কাছে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মায়াদেবী সবটা শুনছিলেন। সব শোনার পর তিনি বললেন, বুঝলাম। আমি তোমায় একটা তাবিজ দিচ্ছি। এটা আজ স্নান সেরে দাঁতে একটা খড় আটকে পরিধান করবে। এরপর তিনি বাইরে বেরিয়ে এলেন আর মায়াদেবীকে আড়ালে ডাকলেন। মায়াদেবী কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিছু কি বুঝতে পারলেন গুরুদেব? সত্যিটা রাহুল হয়তো কোনো দিনও জানতে পারবে না। ওকে আমার কাছে নিয়ে আসার প্রথম দিনই বলেছিলাম আমি যে এখন ওকে ওর নিয়তি ডাকছে। আমার মনে হয় এবার ওকে শালবনী চর নিয়ে যাওয়া উচিত তোমার। তার মানে কি চন্দ্রা চন্দ্রা ওকে দেখা দেয়? মা ছাড়া মা ডাক আর কে শুনতে চাইবে মায়া? কিন্তু ওখানে গেলে ওর কোনো ক্ষতি হবে না তো? আপনি তো সবটাই জানেন গুরুদেব। কৃষ্ণনাথ ঠাকুর সবই জানতেন। তিনি ততক্ষণে এমনিতেই রাহুলের ভাগ্য আর কুষ্টি দুটোই বিচার করে নিয়েছেন, কিন্তু এই পরম সত্য লুকিয়ে রাখাই শ্রেয় মনে করলেন। তাই মায়াদেবীকে বললেন, আমি নিয়তির লিখন পড়তে জানি, কিন্তু তাকে খণ্ডাতে পারি না মা। ওর ভাগ্যে যা আছে সেটা ঘটবেই। আমার বলা না বলাতে কিছুই যায় আসে না। ওকে শালবনী চরে নিয়ে যাও। গুরুদেব কৃষ্ণনাথ আর সেখানে দাঁড়ালেন না। তিনি মাথা নিচু করে বেরিয়ে গেলেন। দরজার সামনেই ডুকরে ডুকরে কেঁদে উঠলেন মায়াদেবী। ওনার মনে তখনও তীব্র অশনি সংকেত উঁকি দিয়ে চলেছে। চুপিসারে ভিতরে উঁকি মেরে দেখলেন রাহুল নিষ্পলক ভঙ্গিমায় জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কালী পুজোর আগের রাত। শালবনী চর গ্রামে উৎসবের আয়োজন চলছে। সমস্ত গ্রামবাসী একরকম জোগাড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে উঠেছে। সন্ধ্যার ধূসর আধার নেমে আসার সাথে সাথে বিপুল তার মাকে বলল, মা, আমি এখন বেরোচ্ছি। ভিতরের রান্নাঘর থেকে একরকম ঝাঁঝিয়ে উঠলেন সন্ধ্যা দেবী। খুন্তি হাতে নিয়ে তিনি তেড়ে এসে বললেন, কিরে, তোকে যে বলেছিলাম গরুগুলো মাঠ থেকে নিয়ে এসে রাহুলদের আনতে যেতে? তো সেটা করতেই তো যাচ্ছি। বলছি তুমি বাসনপত্র মেজে রেখো, আমি এসে মণ্ডপে নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে যাস। সন্ধ্যা দেবী আর কোনো কথা না বলে রান্নাঘরে ঢুকে গেলেন। বিপুল শীষ দিতে দিতে এগিয়ে গেল বিলের দিকে। এই বিলটা গ্রামের একেবারে শেষ দিকে, বা একটু বাইরের দিকেও বলা যায়। বিপুল যখন বিলের সামনে এসে দাঁড়ালো, দেখল জায়গাটা শুনশান ফাঁকা। সেই শুকনো গাছটা বিলের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মরার মতো। গরুগুলো এখানে নেই, তার মানে ওরা অন্য কোথাও গেছে। তাদের গলায় বাঁধা ঘণ্টার আওয়াজও কানে আসছে না। দূর থেকে একটা কর্কশ স্বরে পেঁচার ডাক প্রতিধ্বনিত হয়ে এলো। মুহূর্তে বিপুলের বুকটা ধকধক করে উঠল। একটা খটখট শব্দ আসছে বিল থেকে। কিসের ভয় সে জানে না, কিন্তু সারা গ্রামের লোকেও এই জায়গায় একা আসতে বেশ ভয় পায়। অনেকে বলে গত 9 বছরে যে 9 জন মানুষ তাদের গ্রাম থেকে উধাও হয়েছে, তারা নাকি এই বিলের নিচেই রয়েছে। বিপুলের মনে হলো বাতাসটা হঠাৎ যেন ভারী হতে থাকল। সে দ্রুত সেখান থেকে দৌড়ে আবার গ্রামের মূল রাস্তায় ফিরে এলো। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় দাঁড়িয়ে কাঁচতে থাকল। কয়েক মুহূর্ত শরীরটা একটু প্রাণ ভরে বাতাস নিয়ে নিল। ঠিক তখনই টুং টুং শব্দে ঘণ্টার আওয়াজ কানে এলো। গরুগুলো সামনের রাস্তার বাঁক থেকে বেরিয়ে এলো।
একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিপুল। গরুগুলোকে নিয়ে এসে নিজেদের গোয়ালে ঢুকিয়ে সে স্টেশনের দিকে রওনা হলো। স্টেশনে গিয়ে সে জানতে পারল রাহুলের ট্রেন 2 ঘন্টা মতো লেট। এখন এখানে বসে থাকার কোনো মানেই হয় না। সে গ্রামে ফিরে গেল, কিন্তু গ্রামে ঢুকতেই দেখল পুরো গ্রাম প্রায় ফাঁকা হয়ে গেছে। রাতের আধার ক্রমে গাঢ় হয়ে আসছে। বিপুল দেখল তার বাড়িতে তার মাও নেই। সাথে সাথে সে পুজো মণ্ডপে দৌড়ালো, সেখানেও কেউ নেই। না, আছে শুধু বৃদ্ধ তান্ত্রিক বামাচরণ বসে আছেন, বা আরও ভালোভাবে বললে তিনি বসে ভয়ে কাঁপছেন। বিপুল বিস্ফারিত কণ্ঠে জিজ্ঞেস করল, সবাই কোথায় গেল ঠাকুর? বামাচরণ ঠাকুরের চোখে মুখে ভয়ের রেশ। তিনি মুখ গুঁজে বসে আছেন এক কোণে। সামনে মা কালী দাঁড়িয়ে আছেন মুখ ঢাকা অবস্থায়। তিনি কাঁপতে কাঁপতে অত্যন্ত মৃদু স্বরে বললেন, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। ও সবাইকে নিয়ে যাবে, কাউকে ছাড়বে না। পুরো গ্রাম রসাতলে চলে যাবে। কি বলছেন ঠাকুর? গ্রাম রসাতলে কেন যাবে? সব পাপ ধুয়ে যাক, সব পাপ মুছে যাক। ঠাকুর, ঠাকুর কি হয়েছে? সবাই কোথায় গেছে? বিপুল প্রায় ঝাঁকিয়ে তুলল বৃদ্ধ তান্ত্রিককে। ওরকম ঝাঁকুনি খেয়ে তান্ত্রিক তার দিকে দৃষ্টি ঘোরালেন। ওনার চোখের দৃষ্টি সাদাটে ঘোলাটে। তিনি এবারে ফিক করে হেসে দিয়ে বললেন, বিলের ধারে যা, যা যা, বিলের ধারে অনেক হাড় পাবি, যা গিয়ে দেখে আয়, যা। এই বলে তিনি উঠতে থাকলেন মণ্ডপ থেকে। বিপুল অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। তিনি টলমল ভঙ্গিতে হাঁটতে হাঁটতে আপন ভঙ্গিতে বলতে থাকলেন, বিল হবে মানুষ, আর মানুষ হবে বিল। মানুষ হবে বিল, আর বিল হবে মানুষ। বিপুল দ্রুত এগিয়ে গেল বিলের দিকে। অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে সে যখন বিলের সামনে এসে দাঁড়ালো, তখন দেখল সকল গ্রামবাসী হাতে জ্বলন্ত মশাল নিয়ে দাঁড়িয়ে আছে বিলের ধারে। শত শত মশালের হলদে আগুনের ছটায় অন্ধকার বিলের ধার এক মায়াবী রূপে ফুটে উঠেছে। কিন্তু সেই রূপ বেশিক্ষণ স্থায়ী হল না। বিপুল তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যাদেবী তাকে দেখেই জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কিরে, তুই ঠিক আছিস তো বাবা? দেখ না কি সব হচ্ছে আমাদের গ্রামে। সবাই এখানে কি করতে এলে হঠাৎ? যজ্ঞপ্রকাশ ঠাকুরকে বিকেলের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুজোয় দেরি হয়ে যাচ্ছিল বলে কয়েকজন ওনাকে বাড়িতে ডাকতে যায়। গিয়ে দেখে তালা বন্ধ। তখনই বামাচরণ ঠাকুর মণ্ডপে এসে কথাটা শেষ করতে পারলেন না তিনি। বিপুল উজ্জ্বল হলদে আগুনের আলোয় দেখল সামনের বিলের জলটা হঠাৎই গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে। ফুটন্ত জলটা থেকে ক্রমেই ধূসর ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করল। তার সাথে জলের ভিতর থেকে একটা উটকো মরা পচা গন্ধ বেরিয়ে আসতে থাকলো। সে গন্ধের তীব্রতা এতই বীভৎস যে প্রায় পেটের ভিতর থেকে অন্নপ্রাশনের ভাত তুলে আনার মতো। কয়েকজন তো ওখানেই হড়হড়িয়ে বমি করা শুরু করে দিল। কিন্তু এর পরের যা দৃশ্য দেখা দিল তাতে সকল গ্রামবাসীর রক্ত হিম হয়ে গেল। জলের উপর একটু একটু করে লালচে একটা আস্তরণ পড়ছে বলে মনে হলো, রক্তের আস্তরণ। এখন বিলের মধ্যে শুধু জল নয়, ভেসে আছে লাল রক্ত, ফুটন্ত রক্ত। তারপর সেই রক্তের উপর ভেসে উঠল সাদাটে দ্যালদ্যালে মাংস আর চামড়া। এতক্ষণ পচা উটকো গন্ধটা এখান থেকেই আসছিল। এবারে এক তীব্র মায়াবী ঋণঋণে মহিলা কণ্ঠের অট্টহাসি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে শুরু করল। এই কণ্ঠ তাদের চেনা নয়। বিল হবে মানুষ,
আর মানুষ হবে বিল। সকল গ্রামবাসী একসাথে নিজেদের হাতের মশাল জলে নিক্ষেপ করে গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো। তাদের মিলিত চিৎকার আর মহিলা কণ্ঠের ঋণঋণে হাসি সব মিলিয়ে এক অলৌকিক রাতের সম্মুখীন হলো গোটা শালবনী গ্রামের চর। পালানোর সময় কেউ পিছন ফিরে দেখল না যে রক্তাক্ত বিলের জলের উপর ভাসতে থাকা মাংস আর চামড়ার উপর তাদের ফেলে দেওয়া আগুন দাউ দাউ করে জ্বলছে। এক লহমায় শালবনী গ্রামের আনন্দের রেশটা কেটে একটা ভয়ের রেশ তৈরি হয়েছে। পুজোয় সাময়িক ব্যাঘাত ঘটেছে। সকলে একত্রে মণ্ডপে ফিরে এসে তাজ্জব বনে গেল। মায়ের মূর্তির সামনে বসে আছেন বৃদ্ধা ময়না দেবী। তিনি তার মানে বিলের ওখানে যাননি। সকলকে আসতে দেখে তিনি প্রায় কর্কশ স্বরে চেঁচিয়ে উঠে বললেন, রে বলি, তোদের সবার মাথা কি খারাপ হয়ে গেছে না কে রে? হ্যাঁ, মায়ের পুজোর ব্যাঘাত ঘটাস কোন সাহসে? হ্যাঁ, জানিস জানিস মা রেগে গেলে কত বড় অনর্থ হতে পারে? আর এই পুরুষ ঠাকুরই বা কোথায়? হ্যাঁ, কি হলো? সব সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কানে কোনো কথা যাচ্ছে না বুঝি? ওনার ঝাঁঝালো কথাতেও কারোর মুখে কোনো অভিব্যক্তি লক্ষ্য করলেন না তিনি। প্রত্যেকের মুখে একটা চাপা অস্বস্তি আর উৎকণ্ঠার রেশ বর্তমান। তিনি এগিয়ে এসে সন্ধ্যা দেবীর কাছে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কি হয়েছে সন্ধ্যা? আবার কেউ গুম হলো নাকি? কালকেই তো পুজো। সন্ধ্যা দেবী কাঁদতে কাঁদতে ওনাকে সমস্ত বিষয়টা খুলে বললেন। শুনতে শুনতে বুড়ির চোখের কোণে জল জমে এলো। তিনি নিজেই এবারে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ও পাগলি, তবে শেষ শোধ নিয়েই ছাড়বে গো। হ্যাঁ গো, তোমার যে ছেলেটাকে দিয়েছিলাম তার খোঁজ রেখেছ? তাকে এই বছর গ্রামে আসতে বলেছি, সে আজ রাতেই আসছে। হ্যাঁ, নিয়তি নিয়তি তাকে টেনে আনছে গো, নিয়তি। বুড়ি হাসতে হাসতে তাদের মধ্যে থেকে বেরিয়ে যেতে থাকলেন। লোকজন দুদিকে সরে গিয়ে মাঝখান থেকে বুড়ির যাওয়ার রাস্তা করে দিল। বুড়ি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে ওই একই কথা বলতে থাকলো, বিল হবে মানুষ আর মানুষ হবে বিল। মানুষ হবে বিল আর বিল হবে মানুষ। এখনো অবধি এই কথাটা বিপুল দুজনের মুখে শুনল, কিন্তু সে তার মানে বুঝতে পারছে না। কোনো মতে লোক জোগাড় করে আর একজন পুরোহিতকে দিয়ে মায়ের পুজোর জোগাড় যন্তর করানো হলো। যতই যাই হয়ে যাক, পুজো শুরু হলে কিছুতেই বন্ধ হওয়া সম্ভব নয়। কিন্তু খটকাটা বিপুলের মনে থেকেই গেল। ঘণ্টা দুই পর আবারও তাকে স্টেশন যেতে হলো মায়াদেবী আর রাহুলকে বাড়ি নিয়ে আসতে। সন্ধ্যাদেবী তাদের নিয়ে বেশ একটু ব্যস্ত হয়ে পড়লে মায়াদেবী বললেন, আমরা এখানে আতিথেয়তা নিতে আসিনি ভাই। আমি জানি না রাহুল কখনো সত্যিটা জানবে কিনা। আমি জানি না তার ভাগ্যে কি লেখা রয়েছে। এখন শুধু তোমাদের দুজনের ভাগ্যেই নয়, আমাদের ভাগ্যেও যে কি লেখা আছে সেটা তো জানি না। হঠাৎ এমন কথা বলছো কেন? আজ সন্ধ্যায় যে দৃশ্য সব গ্রামের লোক দেখলো, তাতে তো আমারও ভয় লাগছে যে এখন কি যে হতে চলেছে আমাদের সাথে। কেন? কি দেখলে? সন্ধ্যাদেবী ওনাকে সন্ধেবেলায় দেখা দৃশ্য সবটা খুলে বললেন। শুনতে শুনতে মায়াদেবীর চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি একটু দম নিয়ে বললেন, তোমাদের এখানে কাল কালী পুজো আছে তো? ভাবছি মায়ের কাছে একটু পুজো দেব। যদি তিনি সহায় হন তবে হয়তো এই যাত্রায় সব ঠিকঠাক হতে পারে। কথাবার্তার পর রাতে থাকার ব্যবস্থা করে দিলেন সন্ধ্যাদেবী। খাওয়া দাওয়া করার সময় বাইরে থেকে একবার কেবল বামাচরণ তান্ত্রিকের মুখে সেই কথাগুলো প্রতিধ্বনিত অবস্থায় শুনতে পেল ওরা সকলে। বিপুলের বুকটা আবারও ধক করে উঠল।
কথাটার মধ্যেই কেমন যেন একটা বিষাদ আর মৃত্যুর সুর লুকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সন্ধ্যাদেবী মায়াদেবীকে নিয়ে নিজের ঘরে আর রাহুলকে বিপুলের ঘরে শয়ন করতে দিলেন। বিপুল রাহুলের সাথে ইতিমধ্যে দুবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রাহুল একবারের জন্যেও তাকে আমল দেয়নি। এরপর বিপুলও আর চেষ্টা করেনি। রাহুলকে কেমন যেন অন্যমনস্ক বলে মনে হচ্ছে। হয়তো শহর থেকে গ্রামে এসে মানিয়ে নিতে অসুবিধেই হচ্ছে ওর একটু। বিছানায় গা এলানোর পরেও সেদিন কিছুতেই বিপুলের ঘুম এলো না। চোখের সামনে বারবার সেই বিলের পাড়ের দৃশ্যটা ভেসে উঠছিল। নিজের মনে মনেই দুবার বলে উঠল, বিল হবে মানুষ আর মানুষ হবে বিল, এর মানে কি? একটু পর পাশের থেকে নাক ডাকার শব্দ ভেসে এলো। বিপুল দেখল রাহুল রীতিমতো ঘুমিয়ে নাসিকা গর্জন করছে। এক রাশ ঠান্ডা পরিতৃপ্তির আমেজ তারও দু চোখ জুড়ে ঘুম নামিয়ে আনল। কতক্ষণ সে ঘুমিয়েছে খেয়াল নেই। ঘুমের রেশটা কেটে গেল একটা শব্দে, ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির শব্দে। দ্রুত এপাশ ঘুরে দেখল রাহুল উঠে বসে আছে জানলার কাছে। উদাস দৃষ্টিতে বাইরের দৃশ্যটা দেখছে। কিছু একটা বলতে যাবে সে, ঠিক তখনই কানে এলো একটা কান্নার শব্দ। কোনো মহিলা যেন ডুকরে ডুকরে কেঁদে চলেছে আর ধপ ধপ করে আওয়াজ করছে। একটু পর বুঝতে পারল বিপুল, সেটা মেঝেতে মাথা ঠোকার শব্দ। ভয়ে বিপুলের শরীরে ঘাম দিল। সে রাহুলকে জিজ্ঞেস করল, রাহুল, এই রাহুল, শুনতে পাচ্ছিস? ওই ওই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছিস? রাহুল নির্বিকার চিত্তে জানলার দিকে তাকিয়েই ভাবলেশহীন ভঙ্গিমায় জবাব দিল, পাচ্ছি তো, কাঁদছে। কে কে কাঁদছে এত রাতে এভাবে? আমার মা। হ্যাঁ, কি? মায়া কাকিমা কাঁদবে কেন? কাকিমা তো পাশের ঘরে ঘুমোচ্ছে। উনি কাঁদছেন না, আমার মা কাঁদছে। মা আমায় ডাকছে, আমি আমি যেতে পারছি না, তাই তাই আমার মা কাঁদছে। বিপুল উঠে গিয়ে রাহুলের সামনে দাঁড়ালো। রাহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বাইরের বৃষ্টির ছাট তার পুরো মুখকে ভিজিয়ে দিয়েছে। চোখের মণি দুটো ঘোলাটে ধূসর হয়ে আছে। বাইরে থেকে আবার সেই কণ্ঠ শুনতে পেল। দ্রুত সে পাশের জানলায় এসে দেখল ভারী বৃষ্টির কারণে গ্রামের মাটির উপর জল কিছুটা উঠে এসেছে, আর তারই মধ্যে ছপ ছপ করে হাঁটতে হাঁটতে চিৎকার করে হাসতে হাসতে এগিয়ে চলেছেন বৃদ্ধ তান্ত্রিক বামাচরণ। গ্রাম রসাতলে ডুবছে, পাপে ডুবছে গ্রাম। বিল হবে মানুষ আর মানুষ হবে বিল, সব উল্টে পাল্টে যাবে। বিল হবে মানুষ আর মানুষ হবে বিল। রাহুলের মুখে এই একই কথাগুলো শুনে চমকে উঠল বিপুল। রাহুল তার দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাগুলো বলছে। বিপুল ধীরে ধীরে রাহুলের কাছে বসে জিজ্ঞেস করল, তোর মায়ের নাম কি? রাহুল বিপুলের সামনে নিজের হাসি মাখা মুখটা নিয়ে এলো। বিপুলের কানে এখনও সেই ডুকরে ডুকরে কান্নার ক্ষীণ আওয়াজ আসছে। রাহুলের মুখ থেকেও এখন বেশ একটা উটকো পচা গন্ধ আসছে। ওর চামড়াটা দেখে মনে হচ্ছে সেখানেও আস্তে আস্তে পচন ধরছে। পুরোপুরি মুখের ভাব বদলে গেছে, তাকে এখন চেনাই যাচ্ছে না। কিন্তু রাহুল যা উত্তর দিল তাতে বিপুলের অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ধীরে ধীরে বিপুলের চোখের সামনে দৃষ্টিটা ঝাপসা হয়ে এলো। তারপর একটু পরে সব কিছু গাঢ় অন্ধকার।
শেষ মুহূর্তে বিপুলের কানে 4টে শব্দ একসাথে মিলিয়ে এসেছিল। বাইরের ঝমঝম বৃষ্টি আর মেঘের গর্জনের শব্দ, বামাচরণ তান্ত্রিকের চিৎকার, রাহুলের পাশবিক মুখভঙ্গিময় হাসি, আর সব শেষে সেই মহিলার ডুকরে ডুকরে কেঁদে চলার স্বর। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছেন লেখক অর্ণব ঘোষের কালীবরী চরের মা। পরের দিন সকালে যখন ঠান্ডা জলের ঝাপটায় হুঁশ ফিরল বিপুলের, ততক্ষণে সূর্যের আলো মাথার উপর উঠে গেছে। তার সামনে উৎকণ্ঠায় বসে আছে মায়া দেবী আর তার মা সন্ধ্যা দেবী। বিপুল দ্রুত উঠে দেখল পাশের খাটে রাহুল বসে তার দিকেই তাকিয়ে আছে নির্বিকার চিত্তে। বিপুল এক দৃষ্টিতে একবার রাহুলকে দেখে নিল। কিরে, কাল রাতে কোনো স্বপ্ন দেখেছিলি নাকি? অজ্ঞান কি করে হয়ে গেলি? বিপুল নিজের তর্জনী তুলে রাহুলের দিকে নির্দেশ করে বলল, কাল রাতে আমি একটা কান্নার আওয়াজ পেয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল ওর মা নাকি কাঁদছে। তখন আমি ওকে ওর মায়ের নাম জিজ্ঞাসা করেছিলাম। কি বলেছে বাবা? কি নাম বলেছে ও? একরকম হন্তদন্ত হয়ে বিপুলকে ধরে কথাটা জিজ্ঞেস করলেন মায়াদেবী। ওনার চোখে মুখে ভয় আর উৎকণ্ঠার রেশ। বিপুল রাহুলের দিকে ফিরে তীর্যক দৃষ্টিতে বলল, ও নাম বলেছে চন্দ্রাবতী। উত্তরটা শুনে দুজনেরই অবস্থা সঙ্গীন হয়ে পড়ল। মায়াদেবী তো মাথায় হাত দিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে পড়লেন। বিপুল দেখল তিনি ডুকরে ডুকরে কেঁদে চলেছেন, আর তার মা সান্ত্বনা দিচ্ছেন। বিপুলের দৃষ্টি সরাসরি রাহুলের দিকে। রাহুলও অভিব্যক্তিহীন ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। বিপুলের কানে এলো মায়া কাকিমার বলা একটাই কথা, আমি আটকে রাখতে পারলাম না সন্ধ্যা, আমি আর এই জিনিস লুকিয়ে রাখতে পারলাম না। সারা গ্রাম জুড়ে জল থই থই করছে। এখন রোদ উঠলেও জল এখনো নামেনি। সারাদিন রাহুলকে চোখে চোখে রাখল বিপুল। সকাল থেকে রাহুল চুপচাপ থাকলেও বিশেষ কোনো লক্ষ্য করার মতো বিষয় ঘটেনি। আজ রাতে কালী পুজো আছে। বিকেলের মধ্যে জল নামলেও পরিবেশটা এখনও একটু সিক্ত হয়ে আছে। দূরের আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটা জমাট হয়ে বেঁধে রয়েছে নিজেদের সাথে। সন্ধ্যা হতে না হতেই পুজোর তোড়জোড় শুরু হলো। বৃদ্ধা ময়নাদেবী এসে একবার মায়াদেবীর সাথে দেখা করলেন। তিনি ছলছল ভঙ্গিতে বললেন, আমার রাহুলের সাথে এই জিনিস কেন হলো মা? নিয়তির কাছে আমরা সবাই পরাজিত মা। আজ রাত্রি আমাদের সবার কাল রাত্রির। শেষের কথাটার মানে তিনি বুঝতে পারলেন না। রাত ঠিক 9টা বাজার সাথে সাথে দেবীর পুজো শুরু হলো। কোথাও উৎসবের লেশটুকু নেই। একটা চাপা ঈষৎ গাম্ভীর্য ভাব সর্বত্র বিরাজমান। মধ্যরাতের কাছাকাছি যখন পুজো অর্ধেকের একটু বেশি সমাপ্ত হয়েছে, এমন সময় তান্ত্রিক বামাচরণ সেখানে পৌঁছে পাগলের মতো বলতে থাকলেন, পাপ যায় না মরলে, আমি মরে গেলেও পাপ থাকবে। কালীবরী চর গিলে খাবে গোটা গ্রামকে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কয়েকজন লোক ওনাকে ধরে ধরে অন্যত্র নিয়ে যেতে থাকলো। তার একটু পরেই মায়াদেবী পুজোর জন্য জবা ফুলের মালা আর কিছু মিষ্টি ও ধূপকাঠি নিয়ে পূজার স্থানে প্রবেশ করলেন। পুরোহিত ঠাকুরের হাতে সব কিছু দিয়ে দেখলেন রাহুল আশেপাশে নেই। মুহূর্তের মধ্যে বুকটা ধক করে উঠল। এমন সময় ওনার নজর পড়ল রাহুল বাইরে কার সাথে কথা বলছে, কিন্তু আর তো কাউকে দেখা যাচ্ছে না। তিনি বাইরে বেরিয়ে এসে রাহুলকে ডেকে জিজ্ঞেস করলেন, কি রে, কি করছিস সেখানে? মা ডাকছে আমায়।
কি করে যাব ভাবছিলাম। মায়াদেবীর মনে হলো কেউ যেন ওনার ভিতর থেকে প্রাণটা নিংড়ে নিচ্ছে, কিন্তু তিনি এবারে বুদ্ধি খাটিয়ে রাহুলের মুখে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাহুল, আমি কে বলতো? রাহুল কয়েক মুহূর্ত চোখ মুখ কুঁচকে কি যেন ভাবার চেষ্টা করল। প্রায় অনেকক্ষণ ভাবাভাবির পর সে বলল, ঠিক না 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 ঠিক মনে পড়ছে না তুমি কে। মায়াদেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আর কোনো কথা না বলে রাহুলকে ভিতরে আসতে বললেন। বাকি পুজোর সময়টা মায়াদেবী আর বিপুল ক্রমাগত রাহুলের দিকে নজর রাখল। তাকে রীতিমতো নজরবন্দি করে রাখতে হচ্ছে। কখন আবার কি করে বসবে। পুজোর সময়টুকু রাহুল একবারের জন্যেও দেবী মূর্তির দিকে তাকায়নি। প্রতিটা মুহূর্তে তার নজর ছিল বাইরের জমাট অন্ধকারের দিকে। শেষ রাতের দিকে পুজো শেষ হলো। প্রসাদ ও ভোগ বিতরণ হওয়ার পর একে একে সকলে মা আদিশক্তিকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ব্যতিক্রম হলো না তাদের চারজনেরও, কিন্তু মায়াদেবীর কানে এখনও ভাসছে সেই বৃদ্ধার কথাটা। নিয়তির কাছে আমরা সবাই পরাজিত মা। আজ রাত্রি আমাদের সবার কাল রাত্রির। পুজোর জন্য সারাদিন বেশ খাটাখাটনি গেছিল বিপুলের। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম নেমে এসেছিল দু চোখ জুড়ে। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই, তবে আবারও ঘুমটা ভাঙল একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধে। অনেকটা ভিজে কাঠ আর সোঁদা মাটির গন্ধ। দ্রুত পাশ ফিরে দেখল রাহুল তার খাটে নেই। বাইরে তখন ক্রমাগত মেঘ ডাকছে আর ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে। বিপুল জানলা দিয়ে দেখল রাহুল হনহনিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। সে প্রথমটায় কি করবে কিছুই ভেবে পেল না। প্রথমে ভাবল মায়েদের ডেকে তুলবে, কিন্তু তারপর ভাবল যে না, আগে নিজে গিয়ে দেখুক। তাই সাথে সাথে সেও নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দৌড়ে দৌড়েও রাহুলকে ধরতে পারছে না সে। রাহুলকে যেন হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে এই ঠান্ডার রাতে। দৌড়াতে দৌড়াতে বিপুল এসে থমকে গেল সেই ডোবার কাছে। একটা গাছের আড়ালে দ্রুত সরে গিয়ে দেখতে থাকলো রাহুলের কাণ্ড। যেই রাহুল বাড়িতে থাকার সময় একটাও কথা বলে না, সেই রাহুল এখানে এসে চিৎকার করতে শুরু করলো। তার চিৎকারের শব্দ চারিদিকের ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হতে থাকলো। মা 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 আমি এসেছি, মা মা আমি এসেছি। ওর কণ্ঠে কেমন একটা কাতর আরতি আর কান্নার আভাস পেল বিপুল। ধীরে ধীরে ডোবার জলে পা ডুবিয়ে এগিয়ে যেতে থাকলো রাহুল। চারপাশে ঠান্ডা হাওয়া ঘিরে ধরছে বিপুলকে, কাঁপুনি দিচ্ছে ভীষণ। কিন্তু এদিকে জলে নামার সাথে সাথে রাহুল একটু একটু করে নগ্ন হতে শুরু করলো। বিপুল বুঝতে পারল না সে চোখ ঢাকবে নাকি দেখবে। রাহুল সম্পূর্ণ নগ্ন অবস্থায় কোমর অবধি জলে ডুবিয়ে বলল, মা মা আমি এসে গেছি, মা 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 দেখো দেখো আমি এসে গেছি। তুমি তুমি আসবে না আমায় নিতে? মা তুমি আসবে না? এরপর যে দৃশ্য বিপুল দেখল সেটা হয়তো সে আমরণ ভুলতে পারবে না। ডোবার জলটা সেই আগের দিনের মতো টগবগ করে ফুটতে শুরু করলো। ধীরে ধীরে জলের স্তরটা লাল রঙের হতে শুরু করলো। বিপুল জানে ওটা লাল রং নয়, ওটা রক্ত। রক্ত ঘিরে রেখেছে রাহুলকে। রাহুল ততক্ষণে মা মা বলে ডেকে কাঁদতে শুরু করে দিয়েছে ছোট বাচ্চার মতো। ঠিক তখনই জলের মধ্যে একটা মৃদু আন্দোলন শুরু হলো। বিপুল দেখল জলের থেকে একটা অর্ধকঙ্কাল শরীর বেরিয়ে আসছে। পরনে লাল শাড়ি, তার একদিকের চামড়া আর মাংস দুই দলদলে হয়ে আছে। চোখের স্থানে কোনো মণি নেই, কেবল সাদাটে অংশটা রয়েছে। গাল এবং থুতনি থেকে মাংস আর চামড়া একরকম পচন ধরে খসে খসে পড়ছে। আর অন্যদিকে নরকঙ্কাল। মুহূর্তের মধ্যে জায়গাটা জুড়ে একটা তীব্র উটকো মরা পচা গন্ধে ভরে উঠল।
বিপুলের মনে হলো ওর সম্পূর্ণ শরীরটা পাক দিয়ে উঠল, মুখ অবধি বমি উঠে এলো বলে মনে হলো। কিন্তু তবুও দৃশ্যটা সে দেখতে থাকলো। মহিলা ঋণঋণে ভঙ্গিমায় বলল, এই তো আমি এসেছি বাবা, আয় আমার কাছে আয়। মন্ত্রমুগ্ধের মতো রাহুল এগিয়ে গেল সেই অর্ধকঙ্কালসার দেহের দিকে। সে কি ওই মরা পচা গন্ধটা পাচ্ছে না? বিপুল দেখল রাহুলের নাভি থেকে একটা নালিকা মতো বেরিয়ে এসে মিলিয়ে গেল সেই কঙ্কালের নাভির সাথে। ঠিক বাচ্চা জন্মানোর সময় যেমন মায়ের সাথে বাচ্চা মিলিত থাকে, এখানেও ঠিক তাই হচ্ছে। চোখের সামনে আপাদমস্তক একটা অলৌকিক বিষয় দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না বিপুল যে সে আদৌ কি দেখছে। একটু একটু করে রাহুলের শরীরটা শূন্যে উড়তে থাকল। বিপুলের মনে হলো সেই কঙ্কাল দেহ একটু একটু করে রাহুলের দেহের প্রাণ রস শুষে নিচ্ছে। তার সাথে ঠক ঠক শব্দটা শুরু হলো, অনেকটা হাড়ের সাথে হাড়ের ঠোকা লাগলে যেরকম শব্দ হয় ঠিক তেমন। বিপুল দেখল ক্রমে অসংখ্য সাদাটে হাড় উঠে এসে রাহুলকে ঘিরে গোল গোল করে ঘুরতে শুরু করল। তীব্র কান ফাটানো মহিলা কণ্ঠের অট্টহাসি চারিদিকে প্রতিধ্বনিত হতে শুরু করল। তার সাথে সেই বদখত গন্ধের তীব্রতা ক্রমেই বাড়তে থাকলো। এই অলৌকিক পৈশাচিক দৃশ্য, কর্কশ অট্টহাসি আর তীব্র কটু গন্ধ সব মিলিয়ে বিপুলকে একটু একটু করে শিথিল করে তুলছিল। বিশেষ করে ওই পচা গন্ধটা। শরীরটাকে ভিতর থেকে পাক দিয়ে মাথা ঘুরিয়ে ফেলে দিল গাছের পাশে। অন্ধকারের মধ্যে ঝাপসা দৃষ্টিতে শেষ মুহূর্তে সে দেখল রাহুলের নগ্ন শরীরকে একটু একটু করে ওরা ডোবার জলের রক্তের স্রোতের নিচে নিয়ে যাচ্ছে। অস্থির স্তূপ তখনও গোল গোল ঘুরেই চলেছে তাকে ঘিরে। এরপর দৃষ্টিটা ঝাপসা হতে হতে সম্পূর্ণ অন্ধকার হয়ে এলো। অস্ফুটে বিপুল শুধু একবার উচ্চারণ করল, রাহুল। অন্ধকার থেকে হাতড়াতে হাতড়াতে একরকম বাইরে বেরিয়ে আসার মতো ধরফর করে উঠল বিপুল। ঘন ঘন নিঃশ্বাসের ঠেলায় বুকটা ধরফর করছে, সারা শরীর জুড়ে ঘাম দিচ্ছে। একটু এদিক ওদিক তাকাতে সে বুঝতে পারল নিজের ঘরে বসে আছে। সামনে তার মা সন্ধ্যা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কি হলো? রাহুল কোথায়? তোরা কাল কোথায় গেছিলিস ওরে? কাল কাল রাতে ওই ডোবার জলের মধ্যে রাহুলকে। ধীরে ধীরে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল বিপুল। সব শুনে সন্ধ্যাদেবী কাঁদতে কাঁদতে ঘরের মাঝেই বসে পড়লেন ধপ করে। বিপুল বুঝতে পারছে না কি হয়েছে। এমন সময় পাশের ঘর থেকে এক বৃদ্ধার কণ্ঠ শুনতে পেল সে। ওরে মুখ পুরি কাঁদে রে মা, পাথরে থাকিস নে, যার নিয়তিতে যাচ্ছে সেটা তো হবেই রে। কাঁদ, একটু কাঁদ রে মুখ পুরি, কাঁদ। দ্রুত বিপুল পাশের ঘর থেকে ছুটে এসে দেখল খাটের নিচে বসে ময়না বৃদ্ধা শোকালাপ করছেন, আর খাটের উপর দুটো পাথর মূর্তি বসে আছে, একটা রাহুল আর একটা তার পালক মাতা মায়াদেবী। মায়াদেবীর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দু গাল বেয়ে। বিপুল কাছে এসে রাহুলকে স্পর্শ করল। তার শরীরে প্রাণের লেশ মাত্র নেই, কেবল একটা পাথুরে মূর্তির মতো বসে আছে সে। পাশে দুবার কাকিমাকে ধাক্কা দিতে মায়া কাকিমা হাউ হাউ করে চিৎকার করতে শুরু করলেন। বৃদ্ধা বলে উঠলেন, যাক, শেষমেশ মুখ পুরি নিজেকে পাষাণ থেকে বের করলো। আমায় আর রাহুলকে এখানে কে নিয়ে এলো? পিছন থেকে সন্ধ্যা দেবী দরজার কাছে এসে মুখে শাড়ির আঁচল টেনে বললেন, সকালে উঠে দেখলাম তোরা দুজনে কেউ নেই। সাথে সাথে আমরা আন্দাজ করে দৌড়ে বিলের পাড়ে যাই। গিয়ে দেখি তুই বিলের পাশের শুকনো গাছটার নিচে অজ্ঞান হয়ে পড়ে আছিস, আর রাহুল ওই বিলের জলের ওপর ভাসছিল। বিপুল এবারে ময়না বৃদ্ধার সামনে ঝুঁকে পড়ে
ওনাকে সমস্ত ঘটনা বলে জিজ্ঞেস করল, আমি যা দেখলাম তার মানে কি? রাহুলের কি হয়েছে ঠাকুমা? চন্দ্রাবতী ওকে নিয়ে গেছে বাবা। এভাবে না ঠাকুমা, কে এই চন্দ্রাবতী? বিল মানুষ হবে আর মানুষ বিল হবে, এসবের মানে কি? বাবাচরণ ঠাকুরের কি হয়েছে? তিনি হঠাৎ করে পাগল হয়ে গেলেন কেন? বিলের জল রক্ত হয়ে গেল, পচা মাংসের চামড়ার গন্ধ, এত কঙ্কাল ভেসে ওঠা, এগুলো কোনো সাধারণ ঘটনা না। আমি আন্দাজ করতে পারছি এগুলো একটা আরেকটার সাথে যুক্ত। আমায় সবটা জানতে হবে ঠাকুমা, আমায় সব খুলে বলুন। বৃদ্ধা প্রথমে কিছু বললেন না, কিন্তু এরপর তিনি মুখ তুলে বিপুলের দিকে ফিরে বললেন, শুনতে পারবি? সব ধ্বংস হয়ে যাবে রে বাপ। সেই ঘটনা শুনতে পারবি তো? হ্যাঁ? বিপুল তার সামনে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে দৃঢ় রিজু ভঙ্গি বুঝিয়ে দিল সে সব কিছু শুনতে প্রস্তুত। ততক্ষণে মায়াদেবী অঝরে কাঁদতে শুরু করেছেন। ময়না বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বললেন, সন্ধ্যা মা, তুমি মেয়েটার খেয়াল রাখো। ও বিপুল, তুই আমার সাথে তোর ঘরে আয় বাবা, আয়। সন্ধ্যাদেবী নিজেও কাঁদতে কাঁদতে মায়াদেবীর পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকলেন। পাশে রাহুলের নিথর দেহটা নিষ্পলক হয়ে সামনে তাকিয়ে আছে। বৃদ্ধা বিপুলকে নিয়ে তার ঘরে এসে বলা শুরু করলেন, তা হ্যাঁ রে, তোর কি মনে হয় আমাদের বামা ঠাকুরের বয়স কত হবে? কত আর হবে? ওনাকে দেখে তো মনে হয় 70-75 বয়স হবে। খলখল করে হাসতে হাসতে বৃদ্ধা খাটিয়ায় বসে একটা বিড়ি বের করে আনলেন। সেটা ধরিয়ে দুবার শুকটান দিয়ে ধোঁয়ার রিং ছেড়ে মূল ঘটনা বলা শুরু করলেন। এই ঘটনা তোর জন্মের আগের ঘটনা, তা বছর 40 আগের। তখনও আমাদের এই গ্রাম শালবনী গ্রাম হয়নি কো। তখন গ্রামের নাম ছিল কালীবড়ি। গ্রামে গ্রামে জমিদারি ব্যবস্থা ছিল, আমাদের গ্রামেও ছিলেন তেমন। ওনার নাম ছিল রুদ্রপ্রতাপ নারায়ণ। দেখতে সুপুরুষ ছিলেন, লম্বা চওড়া চেহারা ছিল, গায়ের রং একেবারে টুকটুক করছে ফর্সা। ঘোড়া চালাতে পারতেন, দাবা খেলা লাঠি খেলায় পারদর্শী ছিলেন। হিন্দু ধর্ম নিয়ে অগাধ জ্ঞান আর আগ্রহ ছিল। শুনেছি তন্ত্রমন্ত্র নিয়েও শুরুর দিকে বেশ কৌতূহল ছিল। ওনার বাবা ইংরেজদের থেকে রায় বাহাদুর উপাধিও নাকি পেয়েছিলেন। এভাবেই বেশ ভালো চলছিল, কিন্তু বাঁধ সাধল তার বয়স যখন 30 পেরোল। ভয়ঙ্কর টিবি রোগে আক্রান্ত হলেন তিনি। তখনকার টিবি আজকালকার মতো এত জল ভাতের মতো পরিস্থিতিতে ছিল না। চিকিৎসা বিজ্ঞান তখন আমাদের দেশে সেই জায়গা লাভ করেনি কো। জমিদার বাবুর এই একটাই ভয় ছিল, মৃত্যু ভয়। এখন তো আবার অনেকে বলে এটাও নাকি একটা রোগ, মনের রোগ। কিছুই বুঝি না ছাই, সব নতুন নতুন কথা। যাই হোক, তো তিনি তখন চিকিৎসা রোগ সারছে না দেখে ঝুঁকলেন তন্ত্রমন্ত্রের দিকে। এরপর এই কাহিনীতে আসেন
আমাদের তান্ত্রিক বামাচরণ ঠাকুর। একদিন সন্ধেবেলায় জমিদার বাবুর খাস লেঠেল এসে খবর দিলেন ওনার খোঁজ অনুযায়ী একজন তান্ত্রিক ব্রাহ্মণ দেখা করতে এসেছেন। মূল ঘটনার থেকে প্রায় 40 বছর আগে। কে আপনি ঠাকুর? সেদিন কাশতে কাশতে ঘর থেকে বেরিয়ে এসে জমিদার রুদ্রপ্রতাপ নারায়ণ দেখলেন মেঘলা আকাশের নিচে এক তান্ত্রিক গোছের লোক দাঁড়িয়ে আছেন ওনার বাগানে। দীর্ঘকায় চেহারা, কোঁকড়ানো ধূসর চুল ঘাড় অবধি নেমেছে, পরনে দীর্ঘ লাল পট্টবস্ত্র, হাতের কবজিতে আর গলায় রুদ্রাক্ষের মালা, চোখের চাহনি খুব কুটিল, আর মুখে এক পাষাণ হাসি। জমিদারবাবুর হাত জোড় হয়ে এলো নিজের থেকেই। আমি তান্ত্রিক বামাচরণ, সুদূর কামাখ্যা থেকে আসছি। এখানে এসেছিলাম ভৈরবী তন্ত্র সাধনা করার জন্য। শুনলাম আপনি তান্ত্রিক খোঁজ করছেন, তাই এলাম। জমিদার ওনাকে কাশতে কাশতে বাড়ির ভিতরে নিয়ে এলেন। নিজের রোগের কথা ওনাকে খুলে সমস্তটা বললেন। চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না ঠাকুর। আমি শুনেছি এইসব তন্ত্র মন্ত্র দিয়ে অনেক জটিল রোগ সারানো সম্ভব হয়। আপনি যদি আমার এই রোগ সারাতে পারেন, আমি আপনাকে আমার জমিদারির পূজারী হিসাবে নিযুক্ত করব। ভালো অর্থ পাবেন, খাওয়া দাওয়া পাবেন, সাধনার জন্য আলাদা কক্ষ, এছাড়া আনুষঙ্গিক যা যা প্রয়োজন আপনার সব পাবেন। যজ্ঞ করতে হবে জমিদার বাবু, যজ্ঞ। বলুন কি যজ্ঞ করতে হবে? আমি আজকেই ব্যবস্থা করে দিচ্ছি। ওইভাবে নয়, এ কোনো সাধারণ যজ্ঞ না। 10 বছর ধরে চলবে। প্রতি 1 বছরে 1 দিন করে এই যজ্ঞ হবে। এই যজ্ঞের জন্য প্রয়োজন হবে নরবলি। 10 বছরে 11টা নরবলি, প্রথম 9 বছরে 9টা, আর শেষ বছরে 2টো। কিন্তু ঠাকুর, ততদিন কি আমি বেঁচে থাকব? প্রত্যেক বছরের পুজোর মাধ্যমে আমি 1 বছর করে আপনার প্রাণকে জীবিত রাখব। আপনি ওই 1 বছরের মাথায় একরকম অমরত্ব লাভ করবেন। 10ম এবং 11দশ বলিতে আপনি রোগমুক্ত এবং সুস্থ স্বাভাবিক জীবন ধারণ করবেন। আমি জানতাম এই তন্ত্র আমাকে একদিন বাঁচাবে, কিন্তু 11টা নরবলি, এতগুলো মানুষ পাবো কোথায়? কেন, আপনার রাজ্যেই তো আছে কত লোক। নিজেদের জমিদারের জন্য কি তারা এইটুকু করতে পারবে না? হ্যাঁ, শেষের বলির জন্য আপনাকে একটু কাঠখড় পোড়াতে হবে। কেন? সময় হোক, তখন বলবো। কিন্তু আপনি নরবলির জন্য প্রস্তুত তো? জমিদার রুদ্রপ্রতাপ সেদিন তান্ত্রিকের এই যজ্ঞের পেছনে ওনার আসল অভিসন্ধি কিছুতেই বুঝতে পারেননি। সেদিন রাতে একরকম দক্ষ যজ্ঞ চলল কালীবড়ি গ্রামে। জমিদারের লেঠেল জোর করে সমস্ত গ্রামবাসীকে নিয়ে জমায়েত হলো বর্তমানের বিলের জায়গাটার কাছে। সেখানে তখন ঘাসের জমি ছিল। তান্ত্রিক পুজোর প্রয়োজনীয় সব সরঞ্জাম আগে থেকেই করা ছিল ঠিক, আর ঠিক তার পাশে এক জায়গায় হাঁড়ি কাঠ রেখে দেওয়া।
ঘাস জমির উপর একটা একটা কালচে শিলাখণ্ডকে তেল সিঁদুর চন্দন লেপে ওনারা পুজো করছেন। গ্রামের যে লোকটাকে বলি দেওয়ার জন্য আনা হয়েছিল তাকে ওনার লিটল জোর করে ধরে রেখেছে। আশ্চর্যের বিষয়, বাকি কোনো লোক কোনো রকম প্রতিবাদ করলো না। এদিন প্রতিবাদ করলে হয়তো ঘটনাটা অন্যরকম হলেও হতে পারত। সেদিন পুজোর পর প্রথম বছরের বলি সম্পন্ন হলো। এইভাবে 9 বছর চলল। তান্ত্রিকের আসল উদ্দেশ্য ছিল 11টা নরবলিতে রুদ্র ভৈরবী শক্তিকে নিজের হাতের মুঠোয় করা। জমিদারের রোগ তিনি নিজের ক্ষমতা দিয়েই অল্প অল্প করে সারিয়ে তুলতে পারছিলেন। তার জন্য পুজো আর নরবলির কোনো প্রয়োজন ছিল না। প্রথম 9 বছর বেশ ভালোই চলছিল। জমিদার বাবু এখন বেশ খুশি। মনে মনে ভাবলেন 9 জন মানুষের প্রাণের বিনিময়ে তিনি এখন বেশ সুস্থ সবল আছেন। এদিকে 9 বছর ধরে কালীবড়ির চর একটু একটু করে রক্তাক্ত হয়েছে, সেই বিষয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। মাটি মাটি কথা বলে না, মাটি সব মনে রাখে, সময় মতো ফিরিয়ে দেয়। সে ফিরে আসলো 10ম বছরে। বলির ঠিক 1 সপ্তাহ আগে তান্ত্রিক বামাচরণ এক রাতে জমিদার বাবুকে ডেকে বললেন, এই বছরে আপনার শেষ কাজ। 2 জন বিশেষ মানুষের প্রয়োজন হবে। ঠাকুর, আমি ভাবছিলাম যখন সুস্থ হয়েই গেছি তখন কি আরও 2 জনের প্রাণ নেওয়ার প্রয়োজন আছে? পাপের ঘোড়া এভাবে না ভরলেও তো চলে। তাই এখন পাপের কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ, যখন নিজে টিভিতে ভুগছিলি তখন একবারের জন্যও তো পাপের কথা মাথায় আসেনি। যে কাজ শুরু করেছিস তাকে শেষ করতে হবে। এরপর তুইও মুক্ত, আমিও মুক্ত। ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে। কিন্তু আপনি বলেছিলেন এই 10ম বছরের জন্য বিশেষ মানুষের প্রয়োজন। মহিলা চাই, বিধবা মহিলা, যার এক ছেলে আছে, যে মহিলার বক্রযোগ চলছে, রাহু 3য় স্থানে আছে, উমরার রাতে যার জন্ম হয়েছে। পারবি এমন মহিলাকে তুলে আনতে? একটা ম্লান হাসি হাসলেন রুদ্রপ্রতাপ নারায়ণ। ওনার মুখ দেখে মনে হলো উনি খুব একটা খুশি নন, কিন্তু তাও তান্ত্রিকের কথা ফেলার মতো নয়। শেষমেশ 2 দিন ধরে খোঁজাখুঁজির পর এমন এক মহিলা পাওয়া গেল, চন্দ্রাবতী। কিন্তু তার কানে যখন খবর গেল তখন সে স্থির করে নিয়েছিল কি করবে। বলির 2 দিন আগে এক রাতে ছেলেকে কোলে নিয়ে অন্ধকারের মধ্যে এসে দাঁড়ালো একটা ছোট বাড়ির কাছে। দরজা ঠক ঠক করতেই বেরিয়ে এলেন আর এক মহিলা। তার পরনেও সাদা থান, মাথার চুল দীর্ঘ কালো। সে ওনার হাতে বাচ্চাটা ধরিয়ে বললে, দিদি, আমার এই ছেলেটাকে তুমি কাল সকালের মধ্যে কোথাও একটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সে কি, আমি কি করে রাখি ভাই? তোমার ছেলে তো। তোমার 2টি পায়ে পড়ি ভাই, জমিদার আমার প্রাণ নিলে নিক, কিন্তু আমি চাই না ওই পাষাণের জন্য আমার ছেলে প্রাণ দিক। তুমি কি করবে তাহলে এখন চন্দ্রা? সেটা আমিও জানি না মা, কি করব।
আপনি শুধু আমার এই সন্তানকে আগলে রাখুন। আমি ঠিক সময় এলে ওকে নিয়ে যাব। এখন আমি আসলাম। এই বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে চন্দ্রা আবার ছুটতে ছুটতে অন্ধকারে মিলিয়ে গেল। ময়না দেখলেন তার কোলে শুয়ে আছে তখন বছর 3 একটা বাচ্চা ছেলে। সেদিন রাতে তুমুল বৃষ্টি হলো। তীব্র বজ্রপাত আর বৃষ্টিতে গ্রাম প্রায় ভেসে যাওয়ার জোগাড়। লোকজন নিজেদের বাড়ি থেকে বেরোনোর সাহস পর্যন্ত পেল না। নিঝুম রাতের অন্ধকারে চন্দ্রাবতী যেন একটু একটু করে কোথায় হারিয়ে গেল। কেউ তার খোঁজ নিল না। সারা রাত একরকম তাণ্ডব চালানোর পর ভোরের দিকে সূর্যের আলো বেরিয়ে আসতে প্রকৃতি একটু শান্ত হলো। কিন্তু তখনও কেউ জানতো না সাক্ষাৎ যম সেদিন রাতে তাদের গায়ে নেমে এসেছিল। সকলে একসাথে গিয়ে জড়ো হলো পুজোর থানে। গিয়ে দেখলো বিশাল বাজ পড়ে জায়গাটা খালি হয়ে নিচু হয়ে গেছে, আর সেখানে জল জমাট বেঁধে রয়েছে। আর আর অত্যন্ত অস্বাভাবিকভাবে সেই জল ফুটছে, গরম ধোঁয়া নির্গমন করে টকবক করে ফুটছে। আশেপাশের জল নেমে গেল, সেখানে জল নামলো না। কিছুক্ষণ পর পুকুরের জলটা একটু একটু করে কালচে লাল হতে শুরু করলো। সেই প্রথম কালীবরীর বিলের জলে রক্ত ভেসে উঠল, আর তার সাথে ভেসে এলো উৎকট মরা পচা মাংসের আষ্টে গন্ধ। সে গন্ধ নেওয়া যায় না। সেই রক্ত, সেই গন্ধ আজও ভাসছে জলের কোনো গভীর জায়গায়। এদিকে মুহূর্তের মধ্যে রটে গেল যে চন্দ্রাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জায়গায় জায়গায় রব পড়ে গেল। বমা ঠাকুর রেগে গিয়ে জমিদার বাবুকে বললেন, ওই মেয়ে আর ওই বাচ্চাকে কিন্তু আমার চাইর উত্তর প্রতাপ, নইলে কিন্তু তুমি নির্বংশ হবে, এই আমি জানিয়ে রাখলাম। জমিদার বাবু এমন অবস্থায় কি করবেন বুঝতে পারলেন না। সারা গাঁয়ে তিনি দুজনকে খুঁজতে বললেন। না খুঁজে পাওয়া গেল চন্দ্রাকে, আর না তার সন্তানকে। শেষমেশ যখন চন্দ্রার বাড়ি যাওয়া হলো, সকলে দেখল তার খাটিয়ার ওপর একটা কাগজ রাখা। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে কিছু কথা, যে কথা ওনার এবং ওনার তান্ত্রিকের রাতের ঘুম এক নিমেষে কেড়ে নিল। চিঠিটা স্বয়ং চন্দ্রার লেখা। আমায় খোঁজার চেষ্টা করবেন না আপনারা, আমায় খুঁজে পাবেনও না। আমি আপনাদের এই মারণ খেলা শেষ করলাম। জমিদার বাবু, আপনি আমাদের মা বাপ ছিলেন। নিজের জীবনের স্বার্থে এতগুলো সন্তানের প্রাণ নিতে আপনার একবারও বিবেকে বাঁধল না? যে মৃত্যুর থেকে আপনি বাঁচতে চেয়েছিলেন, একদিন তারই সবচেয়ে ভয়ঙ্কর রূপ আপনাকে শেষ করবে। আর তান্ত্রিক ঠাকুর, তন্ত্রের প্রয়োগ করা হয় মানুষের মঙ্গলের স্বার্থে। আপনি তাকে কাজে লাগিয়ে নরবলির মতো ঘৃণ্য রীতি করিয়ে নিজের স্বার্থ শক্তি বৃদ্ধি করতে থাকলেন। বুঝতে আমি সবটা শুরুতেই পেরেছিলাম। কিঞ্চিত জ্ঞান আমারও তো আছে। আপনার শাস্তি, আপনি আজীবন জরা কুষ্ঠ সব কিছুর মধ্যেও জীবিত থাকবেন। আপনার শরীরের পঞ্চত্ব প্রাপ্তি কোনোদিনও হবে না। আমার ছেলেকে আমি ঠিক সময় মতো নিয়ে যাব। তারপর মানুষ হবে বিল, আর বিল হবে মানুষ।
ধপাস করে ঘরের মধ্যে বসে পড়লেন বামাচরণ তান্ত্রিক। ওনার দু চোখ জুড়ে এক রাস ভয় আর হতাশা। মুখে মুখে বিড় করে কি সব বলছিলেন। জমিদার ওনার কানে কানে গিয়ে বললেন, ওর ছেলে হয়তো এখনো এখানে আছে, খুঁজে দেখলে হবে না? উদাস ভঙ্গিতে জানলার বাইরে তাকিয়ে তিনি বিড় করে বললেন, বলিতে বাধা পড়লো, আর কিচ্ছু হবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হও রুদ্র, সব শেষ হয়ে গেল, সব শেষ। এইসব আপনি কি বলছেন? অন্য কোনো না কোনো উপায় তো হবেই। রুদ্রপ্রতাপ বাবু ঘরের ভিতর আর বাইরে হুলস্থুল লাগিয়ে দিল। এদিকে দেওয়ালে হাত পা ছড়িয়ে বিধ্বস্ত হয়ে বসে বামাচরণ ঠাকুর মৃদু স্বরে উচ্চারণ করলেন, বিল হবে মানুষ, আর আর মানুষ হবে বিল। চন্দ্রামা তাহলে রাহুলকে নিয়ে? একটা দীর্ঘশ্বাস ফেলে ময়না বুড়ি উঠে দাঁড়ালেন। ঘটিতে রাখা জল ঢকঢক করে গলাধ্যকরণ করে বললেন, হ্যাঁ, সন্তান তার মায়ের কাছে ফিরে গেছে। জানিস তো ওই জমিদারের শেষে কি হয়েছিল? সারা চামড়ায় ঘা হয়ে চামড়া পচে গিয়ে রক্ত বেরিয়ে চোখে নাকে মুখে রক্ত উঠে মারা গেছিল। আর আমাদের বামা ঠাকুর সেই থেকে ঘুম পোকা হয়ে বেঁচে আছেন। কথাগুলো শুনতে শুনতে বিপুলের গা গুলিয়ে আসছিল। কি বিভৎস মৃত্যুর পরিণাম! একটু নিজেকে সামলে নিতেই বৃদ্ধা পাশের ঘরে গিয়ে মায়াদেবীর মাথায় হাত রেখে বললেন, মা, চলে যাও মা, ছেলেকে তুমি আর ফিরে পাবে না। সেই গ্রামে জন্মেছে যখন, এই গ্রামেই তার শেষ সময় কাটুক। মায়াদেবী শুরুতে একটু আপত্তি জানিয়েছিলেন, কিন্তু ময়নাবুড়ি নিজের যৌক্তিক কথা দিয়ে ওনাকে নিরস্ত করলেন। বিকেলের ট্রেনে করে মায়াদেবী ফিরে গেলেন কলকাতায়। স্টেশনে ওনাকে ছাড়তে এসেছিলেন বিপুল, সন্ধ্যাদেবী, ময়নাবুড়ি আর রাহুলের নিথর দেহ। শেষ মুহূর্ত অবধি মায়াদেবী রাহুলের দেহটার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছিলেন। ধীরে ধীরে বিকেলের হলদে পড়ন্ত আলোতে ট্রেনটা একটু একটু করে উধাও হয়ে গেল। বিপুল অত্যন্ত ক্ষীণ কণ্ঠে ময়নাবুড়ির কানে কানে জিজ্ঞেস করল, ঠাকুমা, একটা জিনিস কোনো মাথায় ঢুকছে না। বিল হবে মানুষ আর মানুষ হবে বিল, এর মানে কি? তিনি কোনো কথা বললেন না, চুপচাপ উল্টো দিকে এগিয়ে যেতে শুরু করলেন। বিপুল বারবার পিছন থেকে ডাকতে থাকলো, কিন্তু তিনি নির্বিকার চিত্তে সামনে এগোতে থাকলেন। ঠাকুমা, ঠাকুমা, কি করছো তুমি ঠাকুমা? বিপুল যদি দেখতে পেত যে তার প্রিয় ময়না ঠাকুমার চোখের কোণে জল টলমল করছে, তাহলে হয়তো এ যাত্রায় নীরব বিদায় নিতে হতো না। কাল রাত্রি তো কাল চলেই গেছে। ধূসর হয়ে আসতে থাকা আকাশটার বুক জুড়ে ঘন কালো মেঘের দল শব্দ করে ছড়িয়ে পড়ল। ঘটনার দুদিন পর সকালে, গতকাল সারা রাত ঘুম আসেনি মায়াদেবীর। রাহুলের ফটো আঁকড়ে পড়েছিলেন সারা রাত। নিজের প্রাণের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন রাহুলকে। ঘুম থেকে উঠে সকালের কাগজটা নিয়ে বসলেন। একপাশে থোক করে রাখা বইপত্র। যে কোনো প্রকারে এখন কিছুদিন মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখতে হবে। একটা আধটা খবর পড়ার পরই
একটা খবরের দিকে চোখ গেল। উপরে একটা ছবি, একটা ফাঁকা জায়গায় লাল তরল শুকিয়ে পড়ে আছে। তার উপর শুয়ে আছে একজন গর্ভবতী মহিলার পচা গলা মৃতদেহ। তাকে ঘিরে রয়েছে অসংখ্য সাদাটে কঙ্কালের হাড়। নিজের মনে মনেই নিচের খবরটা পড়তে থাকলেন। শালবনী গ্রামের রক্তাক্ত চর। গতকাল রাতে অস্বাভাবিকভাবে 3 দিন যাবৎ অতি ভারী বর্ষণের ফলে সমগ্র গ্রাম ডুবে গেছে, কিন্তু অদ্ভুতভাবে শুকনো হয়ে ভেসে উঠেছে এই চর। চরের মাঝে পাওয়া গেছে অনেক নরকঙ্কাল, আর শুকিয়ে যাওয়া আষ্টি গন্ধের রক্তের মাঝে এক গর্ভবতী মহিলার গলিত মৃতদেহ। গতকাল থেকে উদ্ধার কার্য শুরু হয়েছে, কিন্তু কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। কেবল একজন বৃদ্ধ তান্ত্রিক গোছের লোককে জলের মধ্যে দিয়ে পাগলের মতো হাঁটতে হাঁটতে প্রলাপ বকতে দেখা গেছে। ওনাকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি কেবল একই কথা বলে চলেছেন, বিল হলো মানুষ আর মানুষ হলো বিল। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখক অর্ণব ঘোষের কালীবরী চরের মা। অভিনয়ে কথক সৌরভ, রুদ্রপ্রতাপ রৌনক, বামাচরণ ও বিপুল পার্থ, মায়া মধুরা, সন্ধ্যা বর্ণালী, কৃষ্ণনাথ অভিযান, ময়নাবুড়ি দিতিপ্রিয়া, শব্দ সংযোজন বিপ্লব, আবহ মিরাজুল, পোস্টার 24/7 publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও ভিএফএক্স মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, produced by 24/7 publishing.com, song and music exclusively created by 9F10 Entertainments.